মানুষ বড় নিষ্ঠুর, বিশেষ করে কথায়, আর সেই নিষ্ঠুরতা সবচেয়ে বেশি এসে পড়ে সৎ মায়ের কাঁধে। সৎ মা কখনো আপন হয় না, এই কথাটা যেন সমাজের মুখে মুখে ঘোরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক দেখেন না, তিনি দেখেন কাজ। তিনি দেখেন কে কাকে কষ্ট দিল আর কে কাকে নিঃস্বার্থভাবে ভালোবাসল। এই গল্প সেই একজন নারীর, যাকে মানুষ ডাকত সৎ মা, কিন্তু আল্লাহর কাছে যিনি ছিলেন একজন পরিপূর্ণ মা। আরব ভূমির এক শান্ত গ্রামে এই গল্পের শুরু। গ্রামের নাম আল হাসিম। খেজুর বাগানের ছায়া, দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনি, আর সহজ সরল মানুষের জীবন। এই গ্রামেই বাস করতেন আব্দুল্লাহ ইবিন রশিদ। একসময় তার সংসার ছিল পরিপূর্ণ, স্ত্রী আয়েশা আর ছোট্ট মেয়ে মারিয়াম। কিন্তু সুখ চিরস্থায়ী নয়। মারিয়ামের বয়স যখন মাত্র ৫, এক কঠিন অসুখে আয়েশা দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেদিন আব্দুল্লাহ ভেঙে পড়েছিলেন, আর ছোট্ট মারিয়াম মায়ের কবর আঁকড়ে ধরে কাঁদছিল, আম্মু উঠো, আমাকে একা রেখে যেও না। কিন্তু মায়েরা আর ফিরে আসেন না। দিন যায়, মাস যায়, আব্দুল্লাহ চেষ্টা করছিলেন সব সামলাতে, কিন্তু অফিস, সংসার আর একা একটি শিশুকে বড় করা সব একসাথে তার পক্ষে সম্ভব হচ্ছিল না। মারিয়াম ধীরে ধীরে বদলে যেতে লাগলো। হাসি কমে গেল, খাবারে অনীহা, চোখে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। একদিন মসজিদের ইমাম তাকে বললেন, একজন শিশুর শুধু বাবা নয়, একজন মায়ের স্নেহও দরকার। আব্দুল্লাহ দীর্ঘদিন ইস্তিখরা করলেন, অনেক ভেবে, অনেক কেঁদে শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন। ফাতিমা বিনতে সালে, গ্রামেরই এক দরিদ্র ঘরে বড় হওয়া এক নারী। সে খুব সুন্দরী ছিল না, কিন্তু তার চোখে ছিল গভীর শান্তি। তার বাবা ছিলেন একজন তাঁতি, মা ছোটবেলায় মারা গেছেন। ফাতিমা জানত মা হারানোর কষ্ট কতটা গভীর হয়। বিয়ের রাতে সে একা নামাজে দাঁড়িয়েছিল, চোখ ভিজে গিয়েছিল তার। সে বলেছিল, হে আল্লাহ, আমি যদি কোনো শিশুর মা হতে পারি তবে আমাকে ন্যায়বান বানাও। বিয়ের পরের সকাল, ফাতিমা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ তার চোখে পড়ল ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ে, ভয়, হাতে একটি ছেঁড়া পুতুল। ফাতিমা নিচু হয়ে তার চোখের সমান হলো, নরম গলায় বলল, তুমি মারিয়াম, তাই না? মেয়েটি মাথা নাড়ল। ফাতিমা মৃদু হাসল, বলল, আমি তোমার আম্মু হতে আসিনি, যদি না তুমি নিজে চাও। মারিয়াম কিছু বলল না, কিন্তু সেদিন প্রথমবার সে মন ভরে খাবার খেল। দিন কয়েক যেতেই গ্রামে শুরু হলো ফিসফাস, দেখিস সৎমা বেশি দিন ভালো থাকে না, এখন মিষ্টি, পরে বিষ, নিজের সন্তান হলে সব বদলে যাবে। ফাতিমা এসব শুনত, কিন্তু কিছু বলতো না। রাতে নামাজে দাঁড়িয়ে কাঁদত, হে আল্লাহ, মানুষ যা বলুক, তুমি তো আমার নিয়ত জানো। একদিন মারিয়াম খেলতে গিয়ে পড়ে গেল, মাথা ফেটে রক্ত ঝরছিল। আব্দুল্লাহ তখন বাড়িতে ছিলেন না। ফাতিমা এক মুহূর্তও দেরি করেনি, নিজের ওড়না ছিঁড়ে, ক্ষত বেঁধে মেয়েটিকে কাঁধে তুলে হাকিমের কাছে দৌড়ে গিয়েছিল। সারা রাত সে জেগেছিল, জ্বর নামছিল না। ফাতিমা বারবার কুরআনের আয়াত পড়ে মেয়েটির কপালে ফুঁ দিচ্ছিল। ভোরের দিকে মারিয়াম চোখ খুলে ফিসফিস করে বলল, আম্মু। এই একটি শব্দে ফাতিমার চোখ ভিজে গিয়েছিল। একদিন আব্দুল্লাহ অফিস থেকে ফিরে দেখলেন মারিয়াম কাঁদছে। সে বলল, আম্মু আমাকে বকা দিয়েছে। আব্দুল্লাহ কিছু না শুনেই ফাতিমাকে বললেন, তুমি ওর সাথে এত কঠোর হচ্ছ কেন? ফাতিমা কিছু বলল না, চুপচাপ রান্না করল, খাবার পরিবেশন করল। রাতে শুধু আল্লাহর কাছে বলল, হে রব, আমার নীরবতাকে সাক্ষী রেখো। সেই রাতে ফাতিমা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদছিল, হে আল্লাহ, আমার কষ্টের বিনিময়ে এই শিশুটি যদি জান্নাত পায় তবে আমাকে আরও কষ্ট দাও। আকাশে তখন নক্ষত্র জ্বলছিল, আর আল্লাহ, তিনি নিশ্চয়ই শুনছিলেন। মারিয়াম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, তার শরীরে প্রাণ ফিরছিল, কিন্তু একই সাথে ফাতিমার শরীর ভেঙে পড়ছিল নিঃশব্দে। রাত জেগে জেগে সেবা, দিনের পর দিন সংসারের কাজ, তার চোখের নিচে কালো দাগ পড়ে গেল। হাঁটার ভঙ্গিতে চলে এলো ক্লান্তি, কিন্তু কেউ খেয়াল করত না। গ্রামের নারীরা বলতো, নিজের মেয়ে নয় তো, এত দরদ কেন? ফাতিমা শুধু মুচকি হাসত। সে জানত মানুষ না বুঝলেও আল্লাহ দেখছেন। এক রাতে হঠাৎ ফাতিমা অসুস্থ হয়ে পড়ল, জ্বর, শরীর ব্যথা, মাথা ঘোরা। বিছানার পাশে বসে মারিয়াম কাঁদছিল। দুর্বল কণ্ঠে ফাতিমা বলল, কাঁদিস না মা, আল্লাহ আমাদের দেখছেন। মারিয়াম অবাক হয়ে তাকালো,
সে প্রথমবার অনুভব করল এই নারী তাকে সত্যিই মা ভাবছে। ফাতিমা মৃদু হেসে বলল, তুমি তো আমার কাছে আল্লাহর আমানত। সেই রাতে প্রথমবার মারিয়াম ফাতিমার হাত ধরে ঘুমিয়ে পড়ল। কয়েক মাস পরে ফাতিমা জানতে পারল তার গর্ভে নতুন প্রাণ। খবরটি শুনে আব্দুল্লাহ খুশি হলেন, কিন্তু ফাতিমার চোখে আনন্দের পাশে লুকিয়েছিল এক অদ্ভুত ভয়। তার মনে শুধু একটি দোয়া, হে আল্লাহ, আমার অন্তর যেন বদলে না যায়। মারিয়াম খবর শুনে চুপ হয়ে গেল। সেদিনই প্রথমবার ফাতিমাকে আম্মু বলে ডাকেনি। দিন যত যেতে লাগল, মারিয়ামের মনে এক অচেনা ভয় জমা লাগল। আম্মুর নিজের সন্তান হবে, তাহলে কি আমাকে আর ভালোবাসবে না? একদিন খেলতে খেলতে সে ভুল করে ফাতিমার পেটের ওপর খেলনা ছুঁড়ে মারে। আব্দুল্লাহ রেগে উঠলেন, কিন্তু ফাতিমা সঙ্গে সঙ্গে বলল, না না, ও ইচ্ছা করে করেনি। মারিয়াম কেঁদে ফেলল। সেই রাতে ফাতিমা তাকে বুকে টেনে নিয়ে বলল, শোনো মা, আমার পেটে যে আছে সে তোমার ভাই বা বোন, কিন্তু তুমি আমার প্রথম সন্তান। মারিয়াম চুপচাপ তার বুকের ওপর মাথা রেখে দিল। গ্রামে আবার ফিসফাস শুরু হলো, এখন দেখিস নিজের সন্তান এলে আসল রূপ বের হবে, সৎ মা তো সৎ মাই। এক নারী বলল, আমি হলে এখন থেকেই আলাদা করতাম। ফাতিমা সব শুনল, কিন্তু কিছু বলল না, শুধু রাতে আরও বেশি করে দোয়া করল। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে ফাতিমার প্রসব বেদনা শুরু হলো। বৃষ্টি পড়ছিল, বজ্রপাত হচ্ছিল, মনে হচ্ছিল যেন আকাশ নিজেই কাঁদছে। মারিয়াম ঘরের এক কোণে বসে কাঁদছিল, বারবার বলছিল, আম্মু মরবে না তো? অসহ্য কষ্টের মাঝেও ফাতিমা শান্ত গলায় বলল, মা, মৃত্যু যদি আসে আল্লাহর কাছেই যাব, তুমি ভয় পেও না। দীর্ঘ কষ্টের পর একটি পুত্র সন্তানের জন্ম হল। সবাই ভেবেছিল এখন বুঝি মারিয়াম অবহেলিত হবে, কিন্তু হলো ঠিক উল্টো। ফাতিমা নবজাতককে কোলে নিয়ে মারিয়ামের দিকে তাকিয়ে বলল, দেখো, তোমার ভাই এসেছে। মারিয়ামের চোখ ভিজে গেল। সে শিশুটির ছোট হাত ধরে বলল, আমি ওকে রক্ষা করব। কয়েক মাস পরে নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, দুধ কম পাচ্ছে। আব্দুল্লাহ চিন্তিত হয়ে বললেন, মারিয়াম তো এখনও দুধ খায়। ফাতিমা কিছু বলল না। সেই রাতেই সে এক নীরব সিদ্ধান্ত নিল, নিজের শিশুকে কম দুধ দেবে আর মারিয়ামকে আগে দেবে, কারণ সে জানত মারিয়াম যদি ভেঙে পড়ে তার ক্ষতি আরও গভীর হবে। রাতে ফাতিমা একা বসে কাঁদত, শরীর দুর্বল, চোখ ভেজা, কিন্তু কাউকে কিছু বলতো না, শুধু বলতো, হে আল্লাহ, তুমি তো দেখছ। একদিন মারিয়াম এসে আব্দুল্লাহকে বলল, আব্বা, ফাতিমা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আব্দুল্লাহ চমকে উঠলেন, তার চোখ ভিজে গেল। সেই মুহূর্তে তিনি বুঝলেন তিনি কত বড় অন্যায় করে ফেলেছেন। দিন দিন ফাতিমার শরীর আরও ভেঙে পড়ছিল। দুধের অভাব, বিশ্রামের অভাব, সব মিলিয়ে তার মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। চোখের নিচে গভীর কালো ছাপ, হাঁটার সময় কাঁপা পা। তবু সে থামেনি। ভোরে নামাজ পড়ে দোয়া শেষ করেই একদিন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। মারিয়াম ছুটে এসে চিৎকার করে উঠল। তার ছোট বুক কাঁপছিল ভয়ে। আব্দুল্লাহ দৌড়ে এলো। গ্রামের হাকিম এসে পরীক্ষা করে বলল, এই নারী খুব দুর্বল, শরীর বিশ্রাম চাইছে, কিন্তু সেই ঘরে বিশ্রামের সুযোগ কোথায়? দুটি শিশুর দায়িত্ব, সংসারের বোঝা সব একাই সামলাতে হচ্ছিল। ফাতিমার অসুস্থতাকে কেন্দ্র করেই গ্রামে আবার নতুন গল্প ছড়াতে লাগল। কেউ বলল, নিজের সন্তানকে ঠিকমতো খাওয়ায় না বলেই এমন হচ্ছে। কেউ বলল, সৎ মায়ের মন এমনই হয়। এই কথাগুলো বাতাসে ভাসতে ভাসতে একদিন মারিয়ামের কানে পৌঁছালো। সে কাঁদতে কাঁদতে ফাতিমার কাছে এসে জিজ্ঞেস করল, তাকে বেশি ভালোবাসার জন্যই কি আল্লাহ শাস্তি দিচ্ছেন? ফাতিমা কষ্টের মধ্যেও হালকা হাসল। সে বলল, আল্লাহ তার প্রিয় বান্দাদেরই পরীক্ষা নেন। এই কথার ভেতর লুকানো ছিল এক পাহাড় সমধৈর্য। এক রাতে আব্দুল্লাহ ক্লান্ত আর রাগে ভরা কণ্ঠে বললেন, সে কেন নিজের শরীরের খেয়াল রাখছে না, কেন দুই শিশুকে একসাথে সামলাতে পারছে না? ফাতিমা কোনো উত্তর দিল না। সে চুপচাপ রান্নাঘরে চলে গেল। সেই নীরবতার শব্দ ছিল অনেক ভারী। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। চোখের পানি মাটিতে পড়ে বলছিল, হে আল্লাহ, আমার নীরবতা তুমি কবুল করো। একদিন হাকিম আলাদা করে আব্দুল্লাহকে জানালেন, ফাতিমা নিজের সন্তানের দুধ কমিয়ে বড় মেয়েটিকে দিচ্ছে।
সে কাউকে কিছু জানায়নি। এই কথা শুনে আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেল। ঘরে ফিরে সে কিছু জিজ্ঞেস করল না। মনে মনে সিদ্ধান্ত নিল এই সত্য সে চেপে যাবে, কারণ এই নীরব ত্যাগের সামনে তার প্রশ্ন করার অধিকার নেই। কয়েকদিন পর ছোট ছেলেটি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। জ্বর, দুর্বলতা সব একসাথে। ডাক্তার বললেন দুধ আর যত্ন বাড়াতে হবে। গ্রামে আবার ফিসফিস শুরু হলো। এখন নিজের সন্তানের কষ্ট দেখা যাচ্ছে, এমন কথা বাতাসে ভাসছিল। মারিয়ামে সব শুনে ভেঙে পড়ল। সে শিশুটিকে কোলে নিয়ে কাঁদতে লাগল। ভাবছিল সে চলে গেলে কি সব ঠিক হয়ে যাবে। ফাতিমা শক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরল। বলল এই ঘর থেকে তাকে বের করার ক্ষমতা কারো নেই। এক গভীর রাতে ফাতিমা মারিয়ামকে পাশে বসালো। শান্ত কণ্ঠে বলল সে তাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু আল্লাহ তাকেই তার মা বানিয়েছেন। মারিয়াম কাঁদতে কাঁদতে বলল ফাতিমা না থাকলে সে বাঁচবে না। এই কথা দরজার আড়াল থেকে আব্দুল্লাহ শুনে ফেললেন। তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। একদিন ভুল বোঝাবুঝি আরও বড় হয়ে উঠল। আব্দুল্লাহ শুনলেন ফাতিমা নাকি নিজের সন্তানকে না খাইয়ে বড় মেয়েকে সব দিচ্ছে। রাগ আর অজ্ঞতায় তিনি ফাতিমাকে প্রশ্ন করলেন। ফাতিমা স্তব্ধ হয়ে গেল, চোখ ভিজে উঠল। সে শুধু বলল আল্লাহকে সাক্ষী রেখে সে কোনো অন্যায় করছে না। এর বেশি কিছু বলল না, কারণ সে জানত কিছু ত্যাগের কোনো ব্যাখ্যা হয় না। সেই রাতেই ফাতিমার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। জ্বর বেড়ে গেল, শরীর কাঁপছিল, তার ঠোঁট নড়ছিল, একটানা কালিমা পড়ছিল। মারিয়াম তার হাত ধরে কাঁদছিল। ভয়ে আর ভালোবাসায় তার চোখ ভিজে যাচ্ছিল। ফাতিমা মৃদু হাসি দিয়ে শুধু বলল যদি আল্লাহ চান সে তাদের সাথেই থাকবে। পরদিন সকালে হাকিম আবার এলেন। এবার তিনি আর কিছু লুকালেন না, সব সত্য আব্দুল্লাহকে খুলে বললেন। কিভাবে ফাতিমা নিজের শরীর ভেঙে দুই শিশুকে বাঁচিয়ে রেখেছে, কিভাবে সে নীরবে ত্যাগ করে গেছে দিনের পর দিন। এই কথা শুনে আব্দুল্লাহ ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। সে বুঝতে পারল ভালোবাসা রক্তে নয়, ত্যাগেই জন্ম নেয়। ফাতেমার জ্বর আর নামছিল না। শরীর পুড়ে যাচ্ছিল, শ্বাস ভারী হয়ে উঠছিল, চোখ আধখোলা, যেন এই দুনিয়া আর ওপারের মাঝখানে ঝুলে আছে সে। হাকিম ধীরে মাথা নেড়ে বলল এই রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ, এখন শুধু দোয়া ছাড়া আর কিছু করার নেই। আব্দুল্লাহ ফাতেমার পাশে বসে ভেঙে পড়লেন। প্রথমবার তার হাত শক্ত করে ধরে চোখের পানি ফেললেন। নিজের ভুলের ভারে কণ্ঠ কেঁপে উঠল। ক্ষমা চাইতে চাইতেই শব্দ ভেঙে যাচ্ছিল। ফাতেমার ঠোঁট নড়ল। দুর্বল কণ্ঠে সে বলল ক্ষমা তো সে অনেক আগেই করে রেখেছে। মারিয়াম ফাতেমার বুকের উপর মাথা রেখে অঝরে কাঁদছিল। তার কান্নায় ভয়, ভালোবাসা আর নির্ভরতার সবটুকু মিশেছিল। মনে হচ্ছিল এই হাত ছুটে গেলে তার পুরো পৃথিবী ভেঙে পড়বে। সে কাঁদতে কাঁদতে ভাবছিল যদি ফাতেমা চলে যায় তবে সে কাকে মা বলে ডাকবে। ফাতেমা কষ্টে চোখ খুলে তাকে আশ্বস্ত করতে চাইল। বলল আল্লাহ আছে, আর তার দোয়া কখনো মারিয়ামকে ছেড়ে যাবে না। ছোট্ট শিশুপুত্রটি তখন ফাতেমার আঙুল আঁকড়ে ধরেছিল, যেন না বুঝেও সে মায়ের কাছ থেকে কিছু হারাতে চাইছে না। রাত আরও গভীর হল। ঘরে নিঃশব্দে শুধু নিঃশ্বাসের শব্দ। ফাতেমা ফিসফিস করে কোরআনের আয়াত পড়ছিল। প্রতিটি শব্দ যেন তার জীবনের শেষ পাথেয়। হঠাৎ করেই তার হাত ঢিলে হয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সেই নীরবতা মুহূর্তেই ভেঙে দিল মারিয়ামের চিৎকার। রাত যেন কেঁপে উঠল। হাকিম এগিয়ে এসে পরীক্ষা করলেন। কয়েক মুহূর্তের নীরবতা যেন ঘণ্টার মতো দীর্ঘ লাগছিল। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে এখনও রেখে দিয়েছেন। এই কথা শুনে আব্দুল্লাহ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সিজদায় পড়ে গেলেন। চোখের পানি মাটিতে ঝরতে লাগল। নিজের অন্ধত্বের জন্য, নিজের অবিচারের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। কয়েকদিন পর ফাতেমা একটু সুস্থ হলে হাকিম গ্রামের নারীদের ডেকে আনলেন। সবার সামনে তিনি ধীরে ধীরে সব সত্য তুলে ধরলেন। কিভাবে এই নারী নিজের শরীর ভেঙে দুই শিশুকে আগলে রেখেছে, কিভাবে সে নীরবে ত্যাগ করেছে, কাউকে কিছু না জানিয়ে। কথাগুলো বাতাসে ছড়িয়ে পড়তেই গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। যারা এতদিন অপবাদ দিয়েছিল তারা চোখ নামিয়ে নিল। একজন নারী কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করল। তার কান্নায় ছিল অনুশোচনা আর লজ্জা। আব্দুল্লাহ তখন সবার সামনে দাঁড়িয়ে বললেন
আজ থেকে কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে একটি কথাও বলে তবে তার জবাব তিনি নিজেই দেবেন। ফাতেমার চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল। সেগুলো ছিল কষ্টের নয়, আল্লাহর রহমতের অশ্রু। সবাই যখন চুপ, তখন মারিয়াম সামনে এগিয়ে এলো। ছোট্ট কণ্ঠে কিন্তু দৃঢ় বিশ্বাসে সে বলল, এই আম্মু তাকে জন্ম দেয়নি, কিন্তু তাকে বাঁচিয়েছে। সেই কথা শুনে অনেকের চোখ ভিজে উঠল। কেউ আর চোখের পানি আটকাতে পারল না। সেদিন থেকে গ্রামের দৃষ্টি বদলে গেল। দিনের আলোয় মানুষ ফাতেমাকে নতুন করে দেখতে শিখল। সে আর শুধু সৎ মা নয়, সে একজন মা, নিঃস্বার্থ, নীরব, আল্লাহ ভেরু মা। ফাতেমা দুর্বল কণ্ঠে বলল, সে কিছুই করেনি, সব আল্লাহর দয়া, তার জীবনে কোনো কৃতিত্ব নেই। মারিয়াম তার হাত শক্ত করে ধরে বলল, জান্নাতে গিয়েও যেন সে তাকে ভুলে না যায়। ফাতেমা মুচকি হাসল। সেই হাসিতে ছিল ত্যাগের শান্তি, ভালোবাসার পূর্ণতা আর একজন মায়ের চিরন্তন দোয়া। সময় কখনো থেমে থাকেন না। ফাতেমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তার শরীর আর আগের মতো শক্ত রইল। অসুখ তাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। বছর গড়িয়ে গেল, সেই ঘরটাও বদলে গেল সময়ের সাথে। মারিয়াম বড় হতে লাগল। তার চোখে ছিল দৃঢ়তা, কথায় ছিল বিনয়। কষ্ট তাকে ভাঙেনি, বরং পরিণত করেছে। আর ছোট ভাই ইয়াকুব, ফাতেমার নিজের সন্তান, ছিল শান্ত, নম্র আর গভীর মনোযোগী। ফাতেমা কখনো আলাদা করে কাউকে ডাকেন, দুজনকেই একই কণ্ঠে ডাকত তার বাচ্চা। প্রায়ই সে সন্তানদের সামনে বসিয়ে জীবনের কথা বলতো মা হওয়া মানে শুধু জন্ম দেওয়া নয়, মা হওয়া মানে ত্যাগ, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা। সে কোরআনের আয়াত পড়ে শোনাতো, নবীদের কাহিনী বলতো। সেই গল্পগুলোর ভেতর দিয়ে সন্তানদের হৃদয়ে আল্লাহর ভয় আর মানুষের প্রতি দয়া গেঁথে দিত। একদিন মারিয়াম তার দিকে তাকিয়ে বলল, সে বড় হয়ে তার মতো মা হতে চায়। সেই কথা শুনে ফাতিমার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তার নীরব ত্যাগ বৃথা যায়নি। এক শীতের রাতে ফাতিমা আবার অসুস্থ হয়ে পড়ল। এবার তার শরীর যেন আগেই বুঝে নিয়েছিল সময় ঘনিয়ে আসছে। সে আব্দুল্লাহকে ডেকে নিল। কণ্ঠে ছিল শান্ত সমর্পণ। বলল, তারপরে যেন সন্তানদের আল্লাহর পথে রাখা হয়। আব্দুল্লাহ কিছু বলতে পারলেন না, চোখের পানি শুধু পড়তেই থাকল। কিছুক্ষণ পর ফাতিমা মারিয়ামকে কাছে ডাকল, তাকে বুকে টেনে নিয়ে বলল, কখনো যেন সে নিজেকে এতিম মনে না করে। আল্লাহই তার প্রকৃত অভিভাবক। মারিয়াম কান্নায় ভেঙে পড়ল। সে বলল, ফাতিমাই তার আসল মা। ফাতিমার মুখে তখন মৃদু হাসি। সেই হাসিতে ছিল তৃপ্তি আর প্রশান্তি। ফজরের আজান ভেসে আসছিল। আলো ফোটার আগের সেই পবিত্র সময়ে ফাতিমা কালিমা পড়তে পড়তেই চোখ বন্ধ করল। তার মুখে কোনো কষ্ট ছিল না, ছিল শুধু শান্তি, একজন মুমিন বান্দার শান্তি। জানাজার দিন পুরো গ্রাম একত্র হল। যারা একদিন সন্দেহ করেছিল, অপবাদ দিয়েছিল, তারাও আজ নীরবে দাঁড়িয়েছিল। ইমাম বললেন, আজ আমরা একজন সত্যিকারের মাকে হারালাম। কথাগুলো শুনে অনেক চোখ অশ্রুতে ভরে উঠল। কবরের পাশে দাঁড়িয়ে মারিয়াম বলল, সে তার দোয়া হয়ে বেঁচে থাকবে। ইয়াকুব ছোট কণ্ঠে বলল, সে তার শেখানো পথেই চলবে। সেই কবরের পাশে দাঁড়িয়ে দুজন সন্তানই বুঝে নিয়েছিল তারা শুধু একজন মাকে হারায়নি, তারা পেয়েছে এক আজীবন পথনির্দেশ। বছর পেরিয়ে গেল, সময় আবার ঘুরে দাঁড়ালো। একদিন মারিয়াম নিজেও মা হল। সে তার সন্তানকে বুকে নিয়ে বলল, তার জীবনে একজন মা ছিল যে তাকে জন্ম দেয়নি, কিন্তু তাকে জান্নাতের পথ দেখিয়েছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মা হওয়া রক্তের সম্পর্কের নাম নয়। সৎ মা মানেই নিষ্ঠুর, এই ধারণা মিথ্যা। আল্লাহ পরিচয় দেখেন না, তিনি নিয়ত দেখেন, আর নীরব ত্যাগ কখনো হারিয়ে যায় না। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর এমন আরও শিক্ষণীয় গল্প পেতে কালান্তর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।